ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন, আজ আমাদের আলোচনার বিষয় হলো অন্যায় হতে দেখলে প্রতিবাদ করা ঈমানের দাবি। এ ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা যা'ফুল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে, যদি হাত দ্বারা বন্ধ করিবার শক্তি রাখে, তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে। যদি এই পরিমাণ শক্তি না রাখে, তবে জবান দ্বারা উহার প্রতিবাদ করিবে। আর যদি এই ক্ষমতাও না থাকে, তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে। আর ইহাই হইল ঈমানের সর্বনিম্ন স্তর। হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই শরীফে উল্লেখিত রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি কেহ কোনো অন্যায় কাজ হতে দেখে এবং সে অন্যায়কে অন্যায় জানা সত্ত্বেও এবং তার শক্তি থাকা সত্ত্বেও এর কোনো প্রকারের প্রতিবাদ না করে, তাহলে তার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সাথে আখিরাতের সাথে সকল প্রকারের অন্যায় কাজের প্রতিবাদ করা এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন।